আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের সমস্ত ঘটনা জানব। প্রিয় দর্শক, এবারে মূল ভিডিও শুরু করা যাক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম ওহী সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্ন দেখতেন তা প্রভাতের আলোর মতো সত্যে পরিণত হতো। এরপর থেকে তিনি নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। তিনি একাধারে কয়েকদিন পর্যন্ত নিজের পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে হেরা পর্বতের একটি গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে লাগলেন। তিনি কিছু খাবার সাথে নিয়ে হেরা পর্বতে যেতেন। খাবার শেষ হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরে এসে আবার কিছুদিনের জন্য খাবার নিয়ে যেতেন। অবশেষে তিনি হেরা পর্বতে থাকাকালে তার কাছে ওহী আসে। জিবরাইল আলাইহিস সালাম হেরা পর্বতে এসে তাকে বললেন, পড়ুন আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি তো পড়তে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতা আমাকে এমন জোরে একটি চাপ দিল যে তাতে আমি খুব কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ুন আল্লাহর রাসূল। আমি আবারও বললাম, আমি তো পড়তে জানি না। এবারও তিনি আমাকে ধরে জোরে চাপ দেন এবং আমি প্রবল কষ্ট অনুভব করলাম। ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে আবারও বললেন, পড়ুন আল্লাহর রাসূল। আমি আবারও বললাম, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তৃতীয়বারের মতো আমাকে ধরে আবারও জোরে চাপ দিলেন। এবারও আমি প্রবল কষ্ট অনুভব করলাম। ফেরেশতা এবার আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন আল্লাহর রাসূল। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে। এখানে আলাক অর্থ আঠালো পদার্থ। এবং পড়ো, তোমার রব তো মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাকের 1 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো আয়ত্ত করে ফিরে এলেন। তখন তার অন্তর কাঁপছিল। তিনি ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। অতঃপর তিনি তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তার ভয় কিছুটা কমলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনাগুলো খুলে বললেন এবং বললেন, আমি আমার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, সদা সর্বদা সত্য কথা বলেন এবং অক্ষমদের দায়িত্ব বহন করেন, নিঃস্বদের উপার্জন করে সাহায্য করেন, অতিথিদের মেহমানদারি করেন এবং প্রকৃত বিপদগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ওইরাকা, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের তৎকালীন সময়ের পণ্ডিত। নবীজিকে সাথে নিয়ে তিনি ওইরাকার কাছে গেলেন এবং তাকে ঘটনাগুলো খুলে বলেন। ঘটনা শুনে তিনি বললেন, এ তো সেই রহস্যময় ফেরেশতা যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের কাছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাই, আমি যদি তোমার নবুয়ত লাভের সময় বলবান থাকতাম, যুবক থাকতাম, তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি সত্যি আমাকে বের করে দেবে? তখন ওইরাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে দুনিয়াতে এসেছো এর আগেও এর সাথে শত্রুতা করা হয়েছে। ওইরাকা এও বললেন, আমি তোমাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করব। কিন্তু কিছুদিন পরেই ওইরাকা মারা যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ রইল। সহিহ মুসলিম 252। কিছুদিন বিরতির পরে আবার ওহী আসা প্রসঙ্গে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন আমি পথে হাঁটছি, হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম সেই ফেরেশতা একটি ভাসমান আসনে উপবিষ্ট। এই দৃশ্য দেখে আমি ভয় পেলাম এবং বাড়ি ফিরে গেলাম। সেখান থেকে দ্রুত ঘরে ফিরে এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। ঠিক তখনই আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করেন। আয়াতটি হলো, হে বস্ত্রবৃত্ত, ওঠো ও সতর্ক করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো এবং অপবিত্রতা বর্জন করো। সূরা মুদ্দাসির 1 থেকে 5 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।